আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমার আব্বা আমাকে ডাক্তার হিসেবে দেখতে চাইতেন। তৎকালীন যুগে ডাক্তারদের অনেক ইজ্জত, সম্মান ও প্রভাব প্রতিপত্তি ছিল। আলাদা একটা অবস্থান ছিল ডাক্তারদের। আব্বা বলতেন, বাবা, ডাক্তারদের অনেক সম্মান, তোমাকে আমি ডাক্তার বানাবো। গ্রাম্য সহজ সরল মানুষ ছিলেন আমার বাবা। দুটি কথা সব সময় আমাকে বলতেন, ডাক্তারিতে অনেক সম্মান আছে, আবার বহু টাকা পয়সাও কামানো যায়। টাকা পয়সা যদিও আমাদের আগে থেকেই ছিল, তবুও টাকা পয়সার লোভ কার নেই বলেন? আমি যখন লাহোর সরকারি কলেজে পড়ি তখন 3 দিনের জামাতে বের হই। বর্তমানে সেই কলেজ ভার্সিটি হয়ে গেছে। তো আমার এক বন্ধু আমাকে 3 দিনের জন্য জোর করে নিয়ে যায়। সেখান থেকে আল্লাহ তাআলা 4 মাসের জন্য আমাকে বের হওয়ার তৌফিক দেন। 4 মাস শেষ হওয়ার পরে এক যুবক আমাকে বলল, ডাক্তার হয়ে তুমি কি করবে? আলেম হয়ে যাও। এই কথাটা আল্লাহ আমার অন্তরে গেঁথে দিলেন। তো বাড়িতে গিয়ে আমি এই কথা বললাম। সেই যুগে ডাক্তার মানে হলো বিশাল বড় একটা কিছু, আর মৌলবী মানে একদম নিচু শ্রেণীর একজন মানুষ। এই ছিল অবস্থা। আমাদের গ্রাম্য পরিবেশে মৌলবীদের মর্যাদা একেবারেই নিচু। কামার, তাঁতি, ধোপারা নিম্ন শ্রেণীর, মৌলবীদেরও তেমনই মনে করা হতো। তো আমার আব্বা বললেন, নিম্ন শ্রেণীর মৌলবী হয়ে তুমি আমার নাক কাটতে চাচ্ছ? মৌলবী হয়ে কি করবে তুমি জীবনে? ডাক্তার হয়ে তো তুমি মানুষের জীবন বাঁচাতে পারবে। একসময় পুরো এলাকার নেতারা আমার আব্বাকে বলা শুরু করল, তোমার ছেলে নাকি মৌলবী হবে। তো 1972 সালের 23শে নভেম্বর সকাল 8টা 9টা এরকম বাজে। আমার বাবা বাহির থেকে ঘুরে আসলেন। নেতার মতো একটা চাদর পরিহিত ছিলেন, মাথার পাগড়িটা কাঁধের উপরে রাখা ছিল। আমাকে দেখেই রাগান্বিত হয়ে বললেন, মৌলবী হতে চাইলে আমার ঘর থেকে বেরিয়ে যাও। খুব জোরেই বললেন এটা। তো আমার আব্বার সেই কথাটা শুনে আমি এমনিই বেরিয়ে গেলাম। মনে মনে বললাম, আচ্ছা ঠিক আছে, মৌলবী হওয়ার জন্য আমি ঘর ছাড়তে রাজি আছি। তখন তো আমি আর জানতাম না আল্লাহ তাআলা আমাকে এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে ডাক্তাররা আমার সামনে বসে আমার বক্তব্য শুনবে। আব্বার কঠোরতা দেখে আম্মা আমাকে বললেন, তুমি যাও, কেউ না থাকলেও আল্লাহ তোমার সাথে থাকবেন। 29 রুপিয়া দিয়ে তিনি বললেন, যাও, আল্লাহ তোমার জিম্মাদার। সে সময় 29 রুপিয়াই অনেক কিছু। তো প্রথমে আমি রায়বেন্ড চলে আসলাম। সেখানে 8-9 বছর পড়াশোনা করেছি। 1-2 বছর পরেই অবশ্য আমার বাবা সম্পূর্ণ রাজি হয়ে গিয়েছিলেন। সেই সময় ডাক্তারদের ইমেজ অনেক ভালো ছিল, অনেক সম্মান ছিল তাদের। আমি মাফ চেয়ে নিচ্ছি, বর্তমানে তো ডাক্তাররা কসাইয়ের মতো হয়ে গেছে। তারাও মার্কেট ব্যবসায়ীদের মতো পয়সার পিছনে ছুটছে। বৈধ শ্রমে পারিশ্রমিক নেওয়া তো অবশ্যই ঠিক আছে, সেটা আপনার হালাল রিজিক, কিন্তু ব্যবসায়ীদের মতো অর্থলোভী হওয়া তো উচিত না। কানাডায় সফরকালীন একবার আমার খুব মাথা ব্যথা হয়। আমি সাধারণত মাথা ব্যথা হলে বোটক্স ইঞ্জেকশন নিয়ে নিই, এতে বেশ কয়েকদিন ভালো থাকা যায়। তো কানাডাতে একজন বড় ডাক্তারের কাছে গেলাম। পার্কিনসনের 5 জন বড় ডাক্তারের মধ্যে তার নামও আসবে। তো আমি তার ক্লিনিকে বসছিলাম। কথাবার্তার ফাঁকে তিনি বললেন, মাওলানা, কোনো কোম্পানি থেকে আমি যদি একটা পেন্সিলও নেই তাহলে কালো তালিকাভুক্ত হয়ে যাব আমি। এরপর আর এই ক্লিনিক চালাতে পারবো না। ওখানে নিয়মকানুন এতই কঠিন। আপনারা ডাক্তার হন, ডাক্তারি পড়ে ব্যবসায়ী হবেন না। মানুষের জন্য শান্তি দূত হিসেবে কাজ করুন। আল্লাহর শপথ, রোগীদের দোয়া আপনাদের বংশধারা পর্যন্ত পৌঁছাবে। আর ডাক্তার নামের কসাই হলে কিছু টাকা পয়সা হয়তো কামাতে পারবেন, তবে আপনার পরবর্তী বংশধরের কি অবস্থা হবে তা জানা নেই। কিন্তু যদি আপনি মানুষের জন্য শান্তিদূত রূপে কাজ করেন, প্রকৃত ডাক্তারের আচরণ করেন, মানুষের দোয়া নেন, তাহলে আপনার বংশধরেরা বসে বসে খেতে পারবে। কারণ দুঃখী মানুষের দোয়া আল্লাহরা আরশ কাঁপিয়ে তোলে। ব্যথিতদের ফরিয়াদ ফেরেশতাদেরকেও কাজিয়ে দেয়। আপনি সেই মানুষ যিনি প্রতিদিন দুঃখীদের দোয়া নিতে পারেন। তিনি বংশধরকে সুন্দর এক ভবিষ্যৎ উপহার দিতে পারেন, কেননা দুয়ার বরকত মৃত্যুর পরেও বাকি থাকে। ইসলামে নম্রতার গুরুত্ব। প্রতিটি জিনিসই একটি কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয়। যেমন গাড়ি নির্দিষ্ট ব্যালেন্সে নিয়ন্ত্রিত হলে ঠিকঠাক চলবে, অন্যথায় সুজুকি বলেন আর ল্যান্ড ক্রুজার বলেন, কোনোটিই ঠিকমতো চলবে না। সে নিজেও নষ্ট হবে, আরোহীকেও নষ্ট করে দেবে। প্রত্যেকটি জিনিসেরই মূল কেন্দ্র ঠিক থাকলে সেটা ঠিকঠাক সার্ভিস দেয়। তো ইসলামের মূল কেন্দ্র হচ্ছে নম্রতা, কঠোরতা নয়। ইবাদত সহ অন্যান্য বিষয় আপন আপন জায়গায় ঠিক আছে,
কিন্তু এই সব কিছুর সংযোগকারী মূল কেন্দ্র হচ্ছে নম্রতা। এ কথা আমি কোথায় পেলাম? একবার আমি পানামা যাচ্ছিলাম, রাস্তায় সূরা কাহাফ পাঠ করছিলাম দেখে দেখে। সেই সূরায় ওয়াল আতালাত্তাফ এরকম একটি শব্দ আছে, সেটার পাশে হাসিয়ায় লেখা নিফসুল কুরআন, অর্থাৎ কুরআনের অর্ধেক। তখন আমি চিন্তায় পড়ে গেলাম যে আল্লাহ তাআলা তো সব কিছু করতেই পারেন, অন্য কোনো শব্দ তো নিয়ে এখানে আনতে পারতেন। এই শব্দটাকেই কেন কুরআনের অর্ধতে নিয়ে এলেন? এই শব্দের অর্থ হল একেবারে নরম আচরণ যেন করে। আসহাবে কাহাফের যে রুটি আনতে গিয়েছিল তাকে এই নির্দেশনা দেওয়া হয়েছিল। আসহাবে কাহাফ এর গুহা তুরস্কের তরসুস নামক এলাকায় অবস্থিত। গিয়েছিলাম আমি সেখানে। অবশ্য জর্ডানবাসীও সেই গুহা তাদের ওখানে থাকার দাবি করে। আমি সেখানেও গিয়েছি। তবে কুরআনের বর্ণনার সাথে তুরস্কের গুহাটারই মিল বেশি পাওয়া যায়, জর্ডানে অবস্থিত গুহার সাথে মিল বেশি পাওয়া যায় না। ওয়াল আতালাত্তাফ শব্দটির মানে হল, ভাই কারো সাথে ঝামেলায় জড়িও না, খুব নম্রতার সাথে মহব্বতের সাথে রুটি নিয়ে চলে আসবে, ক্ষুধা লেগেছে। তো ওয়াল আতালাত্তাফ শব্দের উৎসমূল তালাত্তুফ শব্দের মধ্যেই লৌকিকতার আভাস রয়েছে, অর্থাৎ তুমি কঠোর স্বভাবের হলেও লৌকিকতা করে নম্রতা দেখাবে। তোমার মধ্যে কঠোরতা থাকলেও নম্রতার গুণটা নিজের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে আমার বুঝে আসলো পুরো শরীয়তের মূল কেন্দ্রই হল এই নম্রতা। কারণ পুরো শরীয়তের কেন্দ্র হল কুরআন, সেই কুরআনের মধ্যখান হল এই ওয়াল আতালাত্তাফ শব্দটি, যা নম্রতার ইঙ্গিত বহন করে। কিন্তু আজকাল শাসনকেই বুজুর্গি মনে করা হচ্ছে। ওস্তাদ ছাত্রকে ধমকাচ্ছে, পীর মুরিদকে শাসাচ্ছে, আমির মামুরকে কঠোরতা দেখাচ্ছে, মা বাবা সন্তানদের সাথে কঠোরতা করছে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি হল নরম আচরণ করা। আচ্ছা, এবার আয়াত শুনুন। আল্লাহ পাক তার নবীকে লক্ষ্য করে বলছেন, আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি রাগী ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। অতঃপর কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে ফেললে আল্লাহ তাআলার উপরে ভরসা করুন। আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। সূরা আল ইমরান 159। তো এখানে ফা বিহা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম এভাবে বলা হয়েছে। নাহুর নিয়মানুযায়ী হওয়া দরকার ছিল লিনতা লাহুম বিরহমাতিল্লাহ, কারণ নাহু নিয়মে ফেল আগে আসে আর তার সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয় পরে আসে। এখানে ফেল হচ্ছে লিনতা। আল্লাহ তাআলা কিন্তু নবীর উপরে যে সমস্ত অনুগ্রহ করেছেন সেগুলো বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। সূরা দুহাতে বলেছেন, তিনি কি আপনাকে এতিমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। তিনি আপনাকে পথ হারা পেয়ে পথের দিশা দিয়েছেন। আপনাকে তিনি দরিদ্রাবস্থায় পেয়ে ধনী বানিয়ে দিয়েছেন। সূরা ইনশিরায় বলেছেন, আমি কি আপনার বক্ষ উন্মোচন করে দেইনি? আপনার বোঝা আমি লাঘব করেছি, যা কিছু আপনার জন্য অতিশয় দুঃসাধ্য। আপনার আলোচনাকে আমি সমুচ্চ করেছি। সূরা কাউসারে ইরশাদ করেছেন, আমি আপনাকে কাউসার দান করেছি। অন্যত্র বলা হয়েছে, তিনি আপনাকে নিজ সাহায্য ও মুমিনদের মাধ্যমে শক্তিশালী করেছেন। আরেক জায়গায় এসেছে, আপনার উপর আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ রয়েছে। খুঁজে দেখুন, আল্লাহ তাআলা নবীকে যেসব অনুগ্রহ করেছেন সেগুলো কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, স্মরণ করিয়ে দিয়েছেন। কিন্তু আলে ইমরানের এই 159 নম্বর আয়াতে কোমলতার অনুগ্রহের কথা যেভাবে বলা হয়েছে সেভাবে আর কোনো অনুগ্রহের কথাই বলা হয়নি। এখানে ফা বিমা শব্দটি বললেই বিশাল কিছু মনে হয়। এটিকে লিনতা ফেলের আগে আনা হয়েছে, এনে অনেক বেশি রহমতের কথা বোঝানো হয়েছে, যে রহমত আসমান ও জমিন থেকেও বড়, পুরো দুনিয়ার চেয়ে বিশাল। আল্লাহ তাআলা বলেছেন, নবী, আমার এত বেশি রহমত আপনার উপরে রয়েছে যার পরিমাণ কেবল আপনার রবই জানেন। সেই রহমতের ফলে আপনি কোমল হৃদয় হয়ে গেছেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা কোমলতায় যে ফায়দা দেন তা কঠোরতায় দেন না। কোমলতার যদি কোনো আকৃতি থাকত তাহলে সেটাই হতো পৃথিবীর সবচেয়ে সুন্দর আকৃতি। জান্নাতি হুরের চেয়েও এর আকৃতি বেশি সুন্দর হতো। কঠোরতার কোনো আকৃতি থাকলে তার চেয়ে বিশ্রী আকৃতি দুনিয়াতে আর কিছুরই হতো না। শয়তানের চেয়েও ভয়ঙ্কর আকৃতি হতো তার। ইমাম আসমাই বড় একজন আল্লামা ছিলেন। শাব্দিক দিক থেকে তিনি কুরআনের অনেক বড় খিদমত করেছেন। তিনি দেখতে নাইজেরিয়ানদের মতো কুৎসিত ছিলেন, কালো ছিলেন।
তিনি বলেন, জীবনে কখনো ধোঁকা খায়নি। একবার শুধু এক মেয়ে আমাকে এমন বেকুব বানিয়েছে যে আমি পুরো বনে গিয়েছি। কোথাও যাচ্ছিলাম আমি, তখন এক সুন্দরী মেয়ে মুচকি হেসে আমাকে ইশারা করল। তখন আমি মনে মনে বললাম, আমার জন্যও কোনো মেয়ে পাগল হতে পারে। যাই হোক, আমি সেই মেয়ের পিছু পিছু যেতে লাগলাম। সেই মেয়ের সামনে আর আমি তার পিছনে চলছি। যেতে যেতে এক চিত্রশিল্পীর দোকানের সামনে গিয়ে আমার দিকে ইঙ্গিত দিয়ে চলে গেল। সে চলে যাওয়াতে আমি চিন্তিত হয়ে পড়লাম। দোকানদার থেকে জিজ্ঞাসা করলাম, কি হলো ভাই? কিছু তো বুঝলাম না। দোকানদার বলল, এই মেয়ে গতকাল আমার কাছে এসে বলেছিল আমাকে শয়তানের একটা ছবি এঁকে দিন তো আমি বললাম, আমি তো শয়তানকে দেখিনি, তুমি আমাকে দেখিয়ে দিলে আমি ছবি এঁকে দেব। তো আজ আপনাকে নিয়ে এসে সে দেখিয়ে দিল শয়তান দেখতে এরকম হবে। যাই হোক, কঠোরতার কোনো আকৃতি থাকলে সেটা শয়তানের চেয়েও কুৎসিত হতো। আমাদের জীবনে যত সমস্যা মুসিবত, সেগুলোর বড় কোনো কারণ নেই। ছোট ছোট বিষয় মিলেই বড় সমস্যা তৈরি হয়। কথাবার্তায়, চাল চলনে, দৃষ্টিতে কঠোরতা, রেষারেষি, মারামারি এসব আমাদের সম্পর্কগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, আপনার কথাবার্তায়, আচরণে কঠোরতা থাকলে তারা ছুটে পালাত, পেছনে আর ফিরে তাকাত না। শিক্ষক হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হন, ছাত্র হলে সাহাবায়ে কেরামের মতো হন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মুহাম্মদ আল্লাহর রসুল আর তার সঙ্গীরা। এই আয়াতে দাবি করা হয়েছে মুহাম্মদ আল্লাহর রসুল। তো ধরেন কেউ একজন জিজ্ঞাসা করল, এই দাবির পক্ষে প্রমাণ কি? তো এরপরেই আল্লাহ তাআলা বলছেন, প্রমাণ হচ্ছে ওনার সাথীরা, কারণ এমন সাথী কেবল নবীরই হতে পারে, অন্য কারো হতে পারে না। নবীর সঙ্গী হওয়া বা সান্নিধ্য লাভ করা বহুত বড় সৌভাগ্যের বিষয়। তো নবীর সঙ্গীরা কেমন ছিলেন? তারা ছিলেন কাফিরদের প্রতি কঠোর, নিজেরা পরস্পর দয়ালু। কেউ সিজদায় পড়ে কাঁদছেন, তো কেউ রুকুতে গিয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন। আর ইখলাস অনেক সূক্ষ্ম একটি বিষয়। মৃত্যুর আগে আমরা দাবি করতে পারি না যা কিছু আমরা করছি সব ইখলাসের সাথেই করছি, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর এত নৈকট্যশীল ছিলেন যে স্বয়ং আল্লাহ তাআলা তাদের ইখলাসের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। বলেছেন, তারা আল্লাহর সন্তুষ্টি আর অনুগ্রহ তালাশ করে। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমি শুধু কুরআন থেকে বলছি। অতঃপর এক আয়াতে তাদের ব্যাপারে ইরশাদ হয়েছে, তারা শয্যা ত্যাগ করে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে নিজ প্রতিপালককে ডাকে, আর আমার দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। তাদের সম্পর্কে আরেক আয়াতে বলা হয়েছে, তারা তাদের অল্প সময় ঘুমাত, স্যারের সময় তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। তাদের অবস্থা বর্ণনায় অপর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, নিজের অভাব থাকলেও অন্যদেরকে তারা প্রাধান্য দিত, মানে নিজের ক্ষুধা থাকলেও নিজের না খেয়ে অন্যদেরকে খাওয়ায়। তাদের প্রকৃতি বর্ণনায় এসেছে যে নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি খুশি হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার হাতে বায়াত গ্রহণ করছিল। তাদের অন্তরে যা কিছু ছিল সে সম্পর্কেও তিনি অবগত ছিলেন, তাই তিনি তাদের উপরে অবতীর্ণ করলেন প্রশান্তি এবং পুরস্কার স্বরূপ তাদেরকে দান করলেন আসন্ন বিজয়। সর্বশেষে আল্লাহ তাআলা তাদের স্তর বিন্যাস কিভাবে করেছেন সেই সংক্রান্ত আয়াতটা বলছি। তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে, তাদের এবং পরবর্তীরা সমান নয়। তারা মর্যাদায় শ্রেষ্ঠ সেই লোকদের চেয়ে যারা পরবর্তীকালে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে। তবে আল্লাহ উভয়ের কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত। তো আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের স্তরে পার্থক্য রেখেছেন, তবে তাদের সবাইকে আল্লাহ কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থাৎ জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সাহাবায়ে কেরামই এমন এক জামাত যাদের সহযোগিতায় কোরআন অবতীর্ণ হতো। একটি আশ্চর্য ঘটনা শুনুন। সূরা নিসার ৯৫ নম্বর আয়াত হচ্ছে, যে মুসলিমগণ কোনো ওজর না থাকা সত্ত্বেও যুদ্ধে যোগদান না করে ঘরে বসে থাকে, তারা ও আল্লাহর পথে নিজেদের মাল ও জান দ্বারা জিহাদকারীগণ সমান নয়। এই আয়াতটির শুরুতে কোনো ওজর না থাকা সত্ত্বেও অংশটুকু বাদেই অবতীর্ণ হয়েছিল। তখন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে বসলেন, হে আল্লাহ, এটা কি বললেন? আমি তো অন্ধ, কি করে জিহাদ করব? আমাকে তো একটু সুযোগ দিবেন। সুবহানাল্লাহ, কেমন মর্যাদার অধিকারী ছিলেন তারা। জিবরাইল আলাইহিস সালাম পরে শুধু একটি শব্দ নিয়েই অবতরণ করেন, অর্থাৎ ইবনে উম্মে মাকতুমের কথা শুনে আল্লাহ তাআলা বলেন,
আমার বান্দা যেহেতু ফরিয়াদ করেছে, তাই এখন থেকে এই আয়াত পড়া হবে এভাবে যে মুসলিমগণ কোনো ওজর না থাকা সত্ত্বেও যুদ্ধে যোগদান না করে ঘরে বসে থাকে, তারা ও আল্লাহর পথে নিজেদের মাল ও জান দ্বারা জিহাদকারীগণ সমান নয়। মানে সুস্থ সবল ওজরহীন যারা বসে থাকে তারা এবং মুজাহিদরা এক সমান নয়। সূরা নিসা আয়াত 95। তো ইবনে মাকতুমের ফরিয়াদের ভিত্তিতে অবতীর্ণ হয়েছিল কুরআনের একটি শব্দ। ওদিকে খাওলা রাদিয়াল্লাহু আনহার ফরিয়াদে আল্লাহ তাআলা পুরো এক আয়াত অবতীর্ণ করেছিলেন। সেই আয়াতটি হল, হে নবী, যে নারী তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করছে এবং অভিযোগ পেশ করছে, আল্লাহর দরবারে আল্লাহ তার কথা শুনেছেন। আল্লাহ আপনাদের উভয়ের কথাবার্তা শোনেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন, সব কিছুই দেখেন। তোমাদের মধ্যে যারা তোমাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে, তাদের স্ত্রীগণ তাদের মাতা নয়, তাদের মাতা কেবল তারাই যারা তাদেরকে জন্মদান করেছে। তারা তো অসমীচীন ও ভিত্তিহীন কথা বলেই। নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। সূরা মুজদালা 1-2। চিন্তা করুন, একজন গ্রাম্য মহিলার আবেদনে আরশ কেঁপে উঠেছে। কুরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। খাওলার ব্যাপারে আরেকটু বলি, তাহলে আপনারা ওনাকে ভালো করে চিনতে পারবেন। তিনি একজন আনসারী মহিলা ছিলেন। তো তার স্বামী তার আগে একবার তালাক দিয়ে দিলেন। সে তালাকটা ছিল মূলত জিহার, মানে স্বামী বলেছিলেন, তুমি আমার মায়ের মতো। এই তালাকের পরে ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ ছিল না তৎকালীন যুগে। 3 তালাকের পরে তো অন্য স্বামীর কাছ থেকে ঘুরে আসলে ফিরিয়ে নেওয়ার সুযোগ ছিল, কিন্তু জিহারে এমন কোনো সুযোগ ছিল না। তো জিহারের পরে খাওলা পাগল প্রায় হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে বললেন, হে আল্লাহর রসুল, আমার স্বামী আউস বিন সামিত আমার সাথে জিহার করেছে। কি ফতোয়া আমার ব্যাপারে? নবীজি বললেন, তুমি তার জন্য হারাম হয়ে গিয়েছ। খাওলা বললেন, এখন তো আমার যৌবন শেষ, সম্পদও নেই, আমার মা বাবাও মারা গিয়েছে, কোথায় যাব আমি এখন? নবীজি আবারও বললেন, যাই বলো, তার জন্য আর তুমি হালাল নাও। খাওলা বললেন, আমার কি হবে তাহলে? খাওলা যখন মানছিলেন না, রসুল তখন চুপ হয়ে গেলেন। সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির চুল আঁচড়ে দিচ্ছিলেন। তো খাওলা যখন দেখলেন রসুল আর উত্তর দিচ্ছেন না, তখন তিনি ভাবলেন, আচ্ছা ঠিক আছে, আমি আমার রবের সাথে কথা বলবো। তিনি সেখানে বসে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার ছোট ছোট বাচ্চা আছে, এরা আমার সাথে চলে আসলে এদেরকে আমি খাওয়াবো কিভাবে? আর যদি এরা এদের বাবার কাছে থাকে তাহলে তরবিয়ত পাবে কোথা থেকে? এরা তো নষ্ট হয়ে যাবে। শেষে বললেন, হে আল্লাহ, নবীজির জবানে আমার ব্যাপারে একটা ফয়সালা দিন। তখন আল্লাহ তাআলা তার মুজাদালার প্রথম কয়েকটি আয়াত তার ব্যাপারে অবতীর্ণ করলেন। তিনি কিন্তু বলেননি শরীয়তের ফয়সালাটা শুনিয়ে দিন, বরং বলেছেন, আমার পক্ষে একটা ফয়সালা দিন। আল্লাহ তাআলা তার কথা শুনেছেন। এত মর্যাদা সম্পন্ন সাহাবীদের ব্যাপারেও বলা হচ্ছে যে তারা ছুটে পালিয়ে যেতেন। তো বুঝুন কঠোরতা কত বড় এক সমস্যা। দুনিয়ার কোনো নবীর সাহাবীরা এমন মর্যাদা সম্পন্ন ছিলেন না। নবীদের পর ওনাদের মতো মহামানব দুনিয়াতে আগে কখনো আসেনি, ভবিষ্যতেও কখনো আসবে না। কিন্তু তারাও মানুষ ছিলেন। ভুল তাদের থেকেও হয়েছে, গুনাহে জড়িয়েছেন ওনারা, কিন্তু আল্লাহ পাক তাদের মাফ করে দিয়েছেন। সবার জন্যই জান্নাতের প্রতিশ্রুতি করেছেন। এবার সরাসরি হাদিস থেকে সাহাবীদের মর্যাদা একটু বুঝুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর, ওসমান, ওমর, আলী, তালহা, জুবাইর ইবনুল আওয়াম, সাদ ইবনে আবু ওয়াক্কাস, আবু উবায়দা ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ এবং সাইদ ইবনে জায়েদ, এরা সবাই জান্নাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলালকে উদ্দেশ্য করে বলেছেন, বেলাল, জান্নাতে তো আমার সামনে তোমার জুতার আওয়াজ পেয়েছি। রাসূল আরও বলেছেন, কেউ জান্নাতে মহিলা দেখতে চাইলে সে যেন উম্মে রোমানকে দেখে নেয়। অপর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একজনকে তার মা বাবার নাম সহ চিনি, জান্নাতের প্রত্যেকটি দরজাই যাকে স্বাগতম জানাবেন। সালমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, সেই সম্মানিত লোকটি কে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, সে হচ্ছে আবু বকর। ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ওমর, আমি একটা খুব সুন্দর আলিশান মহল দেখলাম। আমি প্রবেশ করতে গেলে ফেরেশতারা আমাকে বলল, এটা ওমর ইবনুল খাত্তাবের মহল। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে নবী বলেছেন, জান্নাতে প্রত্যেক নবীরই একজন সাথে থাকবে, তুমি হবে আমার জান্নাতের সাথী। আলী রাদিয়াল্লাহু আনহুর হাত টেনে বুকে লাগিয়ে বললেন, তুমিও খুশি হয়ে যাও।
জান্নাতে তোমার ঘরটা আমার ঘরের সামনেই থাকবে। তালহা ও জুবাইরের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জান্নাতি একজন করে খাদেম পাবে, কিন্তু আমার খাদেম 2 জন, তালহা ও জুবাইর। সাহাবায়ে কেরামের ব্যাপারে এরকম বক্তব্যের অভাব নেই, অথচ আল্লাহ তাআলা বলেছেন, হে আমার প্রিয় নবী, আপনি কঠোর স্বভাবের হলে এই ধরনের মহামানবেরাও আপনার পাশ থেকে পালিয়ে যেত। আল্লামা ইকবাল বলেন, এখনো এক বুলবুলি গুনগুনিয়ে যাচ্ছে, তার বুকে এখনো ব্যথার গুঞ্জন শোনা যায়। সময়ের বন্ধন থেকে মুক্ত স্বভাব তার। হায়, যদি কেউ আহ্বান শুনত তার। আমি তো বিগত 20 বছর ধরেই আহ্বান করে যাচ্ছি, ভাইয়েরা কোমল হন, ভালোবাসা বিলান। মতানৈক্য তো থাকবেই, কিন্তু ঘৃণা রাখিয়েন না। বিবির সাথে কথা কাটাকাটি হয়েছে, ঘৃণা রাখিয়েন না। স্বামীর সাথে কথা কাটাকাটি হয়েছে, ঘৃণা পোষণ করেন না। ভাই বোনের মধ্যে মন কষাকষি তো হবেই, কিন্তু বিদ্বেষ রাখবেন না। সালাম দিন, একজন অপরজনের জন্য দোয়া করুন। ব্যাস, আপনারা ফারেগ হয়ে যাচ্ছেন। আমার এই নসিহতটা মনে রাখলে আপনাদেরই ফায়দা হবে। যেখানেই যাবেন গোলাপ ফুলের মতো পুণ্যবান হয়ে যাবেন। বাগানে তো ফুল অনেক থাকে, কিন্তু দৃষ্টি সবার গোলাপ ফুলের দিকেই নিবদ্ধ থাকে। আল্লাহর কসম, আপনারা যদি এই কোমল হতে পারেন, তাহলে গোলাপের মতোই দামি হয়ে যাবেন, আকর্ষণকারী হয়ে যাবেন, মানুষকে টানতে পারবেন। চেহারার আকর্ষণ তো কয়েকদিন পরে শেষ হয়ে যাবে, কিন্তু ব্যবহারের আকর্ষণ এটা মৃত্যু পর্যন্ত বহাল থাকে। কোমলতা রুটির মতো, আমাদের দেশের ভাতের মতো, এর প্রয়োজনীয়তা মৃত্যু পর্যন্ত ফুরায় না। অন্যান্য জিনিসের তো পরিবর্তন হয়। রুটির সাথে গোস্ত খেয়েছেন তো এখন ডাল খাবেন, এক তরকারির বদলে আরেক তরকারি খেতে পারবেন, কিন্তু রুটি এটা সব সময়ই থাকে। রুটির মধ্যে এমনি এক শক্তি আছে। উত্তম ও কোমল আচরণ রুটির মতো, এর চাহিদা কখনো ফুরায় না। আমাদের ইসলামী বৈঠকগুলোতে, ধর্মীয় বৈঠকগুলোতে অনেক বেশি কঠোর আচরণ পাওয়া যায়। আপনারা সেখানে মোম হয়ে যাবেন, লোহা হবেন না। কবি বলেন, সময়ের দুঃখগুলো সয়ে নিন, কষ্ট সওয়াতে এক ধরনের মজা আছে, তো আপনারা কষ্ট সয়ে নেওয়া শিখুন। মুখ বন্ধ রাখুন, এরপর চেহারায় মুচকি হাসি রাখুন, কোমল আচরণ করতে শিখুন। এটাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় গুণ ছিল। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলেছেন, আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। এই আয়াতের সাথে সম্পৃক্ত ঘটনা হচ্ছে, উহুদের যুদ্ধে পরাজয়ের পরে অনেক সাহাবী ময়দান ছেড়ে গিয়েছিল। আবু সুফিয়ান চলে যাওয়ার পরে তারা ভয়ে ভয়ে ফিরে আসছিলেন, আর ভাবছিলেন, এখন তো নবীজি আমাদেরকে ধমক দেবেন, তিরস্কার করবেন। তারাইনের প্রথম যুদ্ধ হয়েছিল শিহাবুদ্দিন ঘুরি আর পৃথ্বীরাজের মধ্যে। আমরা যারা চৌহান রাজপুত আছি, তারা পৃথ্বীরাজের বংশধর। তো সেই যুদ্ধে ঘুরির পরাজয় হয়। তখন যেই আফগান নেতারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছিল, ঘুরি সারা বছর তাদের মুখে টোনা লাগিয়ে রেখেছিলেন, যেন বোঝা যায় এরাই যুদ্ধের ময়দান থেকে পলাতক। সম্রাটেরা সাধারণত এমনই হয়। কিন্তু উহুদ যুদ্ধে পিছিয়ে পড়া সাহাবায়ে কেরাম যখন ভয়ে ভয়ে ফিরে আসছিল, তখন নবীজি চেহারায় মুচকি হাসি রেখে স্বাগতম জানিয়েছিলেন। এই বিষয়টাই আল্লাহ তাআলা এখানে বলেছেন, আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। অন্যথায় এমন ক্ষেত্রে তো সাধারণত ধমকাধমকি করা হয়। 21 বছরের মোহাম্মদ আল ফাতিহ ইস্তানবুলের এক দুর্গে আক্রমণ করেন। তখন সেটা জয় করা যাচ্ছিল না। তখন তিনি সবার সামনেই নিজের সেনাপতিকে চাবুক দিয়ে পেটানো শুরু করলেন। এরপর তাকে সরিয়ে দিয়ে আরেকজনকে সেনাপতি বানান। আর এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হাসি মুখে বরণ করে নিচ্ছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি তাদেরকে মাফ করে দিন। যদিও আপনি আগেই মাফ করে দিয়েছেন, এরপরেও আমি সুপারিশ করছি, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। পরের অংশে বলেছেন, তাদের জন্য আমার কাছেও আপনি ক্ষমা চান। সাহাবায়ে কেরাম কেমন মর্যাদার অধিকারী ছিলেন যে স্বয়ং আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, আমার কাছে তাদের জন্য মাফ চান। এমন মহান মানুষেরাও পারতেন না কঠোরতা সহ্য করতে। ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আমার আবেদনটা শুনুন, কোমল হন, কোমলতা গ্রহণ করুন, নম্র স্বভাবের হন। অনেকে বলে কঠোরতা করা ছাড়া কাজ হয় না। আরে ভাই, এটা একটা বেহুদা কথা, এটা আপনার মনের দুষ্টামি। আমার নবী বলেছেন, আল্লাহ তাআলা নরম আচরণে যে ফায়দা দেন তা কঠোরতায় দেন না। ধোঁকাবাজি এবং প্রতারণা করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, কবিরা গুনাহ থেকে তোমরা বাঁচো। ছোট ছোট গুনাহ তো হতেই থাকে, সেগুলো আমি মাফ করছি। বড় গুনাহ যদি হয়ে যায় তবুও তওবা করো, আমি মাফ করে দেব।
মা বাবার অবাধ্যতা করা অনেক বড় গুনাহ। এক সাহাবীর স্ত্রী এসে নবীজিকে বললেন, আমার স্বামী মৃত্যুশয্যায়, কিন্তু তার মুখে কালিমা আসছে না। সেই সাহাবীর নাম ছিল আলকামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গিয়ে বললেন, কালিমা পড়ো। সে বলল, আমি তো পড়তে পারছি না। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার মা বাবার মধ্যে কেউ বেঁচে আছে? তিনি বললেন, হ্যাঁ, মা বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তিনি কি তোমার প্রতি সন্তুষ্ট? তিনি বললেন, না, ডাকো তাকে। সেই মা আসার পর নবীজি বললেন, আলকামার মা, আপনি কি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট? তিনি বললেন, হ্যাঁ। রাসূল জিজ্ঞাসা করলেন, কেন? মা বললেন, তার অন্য কোনো দোষ তো নেই। সে তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, কুরআন পড়ে, কিন্তু আমার সাথে বেয়াদবি করে। আসার সময় রাস্তায় আমাকে একজন বলল, এখানকার সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি করে। আমি বললাম, এখানে প্রথম ভুল তো মা বাবারই। তারা সন্তানকে সময় দিয়েছে কখন? সন্তানের তরবিয়তের জন্য কখনো টাইম ব্যয় করেছে? তো যাই হোক, সেই আলকামার মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আপনার সন্তানকে মাফ করে দিন। মা বললেন, না, আমি মাফ করতে পারবো না, আমার মনে অনেক কষ্ট। নবীজি বললেন, আমি যদি এখন এই আলকামার শরীরে আগুন লাগিয়ে দিই, তখন কি আপনি মাফ করবেন? এটা শুনে মা বললেন, হ্যাঁ, তখন তো মাফ করে দিবই, কারণ এটা তো আমি সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি এখন মাফ না করেন, তাহলে এই আলকামা সাহাবী হলেও মৃত্যুর পর সোজা জাহান্নামে চলে যাবে। এই কথা শুনে মা বললেন, আল্লাহর রাসূল, আমি তাকে মাফ করে দিলাম। এরপর রাসূল সেই সাহাবীকে বললেন, এখন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সে তা বলতে পারল। এরপরে তার মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি তার জানাজায় অংশগ্রহণ করেন, দাফনেও শরীক থাকেন। দাফন শেষে রাসূল বলেন, যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দিবে, তার উপর আল্লাহ তাআলার ফেরেশতা এবং আসমান জমিনের অধিবাসীদের অভিশাপ বর্ষিত হয়। তার নামাজ, রোজা, দান, খয়রাত কিছুই কবুল হয় না। এই হাদিসের ব্যাপারে হাদিস বিশারদগণের কঠিন আপত্তি আছে, তবে হাদিসে বর্ণিত বিষয়টি অবশ্যই শিক্ষণীয়। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকুন, নেশা থেকে দূরে থাকুন, মিথ্যা কথা বলবেন না। রাসূল বলেন, আমার উম্মত সব গুনাহ করতে পারে, তবে সে মিথ্যা বলতে পারে না, কাউকে ধোঁকা দিতে পারে না, প্রতারণা করবেন না। বিশেষ করে এখানকার লোকদের সাথে প্রতারণা করা তো অনেক বড় জুলুম হবে। এখানকার শাসকরা আপনাদের জন্য কি না করেছে। তাদের সাথে প্রতারণা করে মিথ্যা বলে আপনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন। ট্যাক্স ফাঁকি দিয়ে কয় টাকা আয় করবেন? এভাবে মিথ্যা বলে আপনি যদি পুরো দুনিয়ার মালিকও হয়ে যান, তবুও আপনি কিছুরই মালিক হননি। টাকা পয়সা বাঁচানোর চেষ্টা করবেন না, সততা বাঁচিয়ে রাখুন। সততা আপনার প্রকৃত সম্পদ। টাকা পয়সা এগুলো কোনো প্রকৃত সম্পদ নয়। আমাদের দেশে অর্থাৎ পাকিস্তানে তো মানুষ এজন্য ট্যাক্স দেয় না যে সেখানে সরকার কিছু তারা নিজেরা মেরে দেয়, আর কিছু জনগণের জন্য কাজে লাগায়। কিন্তু এখানকার সরকার তো পুরোটা আপনাদের জন্যই লাগায়। তাহলে কেন আপনারা মিথ্যা বলে ট্যাক্স ফাঁকি দিচ্ছেন? কেন প্রতারণা করেন? ইহসান দানেশের জীবনীতে একটা ঘটনা পড়েছিলাম। ঘটনাটা হলো, ব্রিটিশ যুগে দিল্লিতে এক পকেটমার গুরু ছিল, যার অনেক শিষ্য ছিল। তারা পকেট মেরে এনে তাকে দিত। একবার তার এক শিষ্য মাত্র 2 রুপিয়া নিয়ে এসে তাকে দেয়। তখন সে তাকে ধমক দিয়ে বলল, এত কম রুপিয়া আনলি কেন? সে বলল, ওস্তাদজি, আজকে অনেক বড় একটা দান মেরেছিলাম। এক ব্রিটিশের পকেট মেরেছিলাম, তার পকেটে অনেক পয়সা ছিল। পকেট মেরে নিয়ে আসার সময় আমার মনে হলো, কিয়ামতের দিন যদি ঈসা আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদ আলাইহিস সালামকে এই অভিযোগ দেন যে আপনার উম্মত তো আমার উম্মতের পকেট মেরেছিল, ব্রিটিশরা তো খ্রিস্টান, তখন আমার নবী তো লজ্জিত হয়ে যাবেন আমার কারণে। আমি আমার নবীকে কি জবাব দেব? এই ভেবে আমি গিয়ে সেই রুপিয়াগুলো তাকে ফিরিয়ে দিলাম। এরপর এই 2 রুপিয়া অন্য জায়গা থেকে নিয়ে এসে আপনাকে দিলাম। এটা শুনে সেই গুরু তাকে 10 রুপিয়া দিয়ে বললেন, তুই খুব ভালো কাজ করেছিস, এটা তোর পুরস্কার। এখনকার লোকেরাও তো খ্রিস্টান। আপনারা যদি তাদের ধোঁকা দেন আর কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালামকে অভিযোগ করে বসেন, তখন আপনারা কোথায় যাবেন? মিথ্যা বলবেন না। সব কিছু দিতে হলেও মিথ্যার পথে হাঁটবেন না। মিথ্যা বলে টাকা পয়সা বাঁচিয়েন না। ধোঁকা দিয়ে পাসপোর্টের কাগজপত্র প্রস্তুত করবেন না। কাগজপত্র তৈরি করার উদ্দেশ্যে এখানকার মেয়েদেরকে বিয়ে করবেন না। আল্লাহর ওয়াস্তে এমন নিচু কাজ করবেন না আপনারা। আমার নবী বলেছেন, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত থেকে বেরিয়ে যায়। নামাজ ছাড়লে রাসূল বলেছেন সে কুফরি করেছে।
কিন্তু ধোঁকা দিলে উম্মত থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেছেন। মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না। এতে সব কিছু নষ্ট হয়ে গেলেও হতে দিন, সত্যের সাথে থাকুন। ইবনে খারাশ রাহিমাহুল্লার ব্যাপারে প্রসিদ্ধ আছে যে তিনি জীবনে কখনো মিথ্যা বলেননি। তো হাজ্জাজের শাসনামলেতে একবার তার 2 ছেলে হাজ্জাজের বিরুদ্ধে যুদ্ধে শরিক হয়। সেই যুদ্ধে হাজ্জাজ বিজয়ী ছিল। তখন তার 2 ছেলে পালিয়ে ঘরে চলে আসে। সিআইডি খবর দিল যে ছেলে 2জন ঘরে চলে এসেছে। এটা শুনে হাজ্জাজ মনে মনে ভাবল আজকে ইবনে খারাশের পরীক্ষা নেওয়া যাবে। সে ইবনে খারাশকে ডেকে পাঠালো। আসার পর তাকে জিজ্ঞাসা করল, তোমার 2 ছেলে তো আমার বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিল, তাদের খবর কি তুমি জানো? কোথায় আছে তারা এখন? ইবনে খারাশ হাসি দিয়ে বললেন, বাঁচা মরা তো আল্লাহর হাতে, মিথ্যা বলবো না। ছেলে 2জন আমার ঘরেই আছে। হাজ্জাজ বলল, তোমার সত্যবাদিতার জন্য সেই 2 ছেলের জীবন হাদিয়া দিলাম। মিথ্যা বললে তুমি সহ তাদের গর্দান উড়িয়ে দিতাম। তো মুসলমান মিথ্যা বলতে পারে না। সামান্য কিছু টাকা পয়সার জন্য আপনারা কাগজপত্রের হেরফের করেন। সেই দিনকে ভয় করুন যেদিন আপনাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এখানে স্থায়ী হওয়ার কাগজপত্র তৈরি করার জন্য এখানকার মেয়েদের সাথে প্রতারণা করেন। ভয় করুন সেই দিনকে যেদিন আপনাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঈসা আলাইহিস সালামের অভিযোগে আমার নবী যদি কষ্ট পেয়ে যান তখন কোথায় যাবেন? তাই যা কিছু হয়ে যাক, সত্যের সাথেই থাকুন। ট্যাক্স দিতে হলে দিয়ে দিন, এটা তো আপনাদের জন্যই খরচ হয়। একদিকে কিছু টাকা পয়সা, আরেকদিকে সত্যবাদিতা। তো মুসলমান তখন সত্যবাদিতাকেই প্রাধান্য দেবে। সাহারানপুরের একটি জমি নিয়ে একবার ঝগড়া বাঁধল। জমির মূল মালিক ছিল হিন্দুরা, কিন্তু মুসলিমরা সেটার জবরদখল করেছিল। হিন্দুরা কেস করল। এটা ব্রিটিশ যুগের কথা। ব্রিটিশ আদালতে মামলা উঠেছিল। তো সেই জমিতে মুসলমানরা যাচ্ছিল মসজিদ বানাতে, আর হিন্দুরা মন্দির বানানোর ইচ্ছা করেছিল। বাদী বিবাদী উভয় পক্ষের মধ্যে তুমুল তর্ক বিতর্ক চলল। এক পর্যায়ে জজ সাহেব বললেন, আচ্ছা, এমন কোনো ব্যক্তি আছে কি যে সাক্ষ্য দিলে তোমরা উভয় পক্ষ তার সাক্ষ্য মেনে নেবে? হিন্দুরা বলল, হ্যাঁ আছেন, মুফতি মুজাফফর সাহেব যদি সাক্ষ্য দেন এই জমি মুসলমানদের, তাহলে আমরা তা মেনে নেব। মুসলমানরা তো এটা শুনে খুশি হয়ে গেল। ভাবল, মুফতি মুজাফফর তো মুসলমানই, তিনি আমাদের পক্ষেই বলবেন। অথচ তাদের দখল ছিল অন্যায়ভাবে। মুফতি সাহেব উপস্থিত হওয়ার পরে মুসলমানরা তো একদম নিশ্চিন্তে বসেছিল, ভাবছিল সিদ্ধান্ত তো আমাদের পক্ষেই আসবে, কারণ সত্যের প্রতি কেই বা এত ভ্রুক্ষেপ করে। তো জজ সাহেব জিজ্ঞাসা করলেন, মুফতি সাহেব, আপনার বক্তব্য কি বলুন? তিনি বললেন, জমি তো এটা হিন্দুদেরই, মুসলমানরা সেটা অন্যায়ভাবে দখল করে আছে। এই শুনে মুসলমানরা গালিগালাজ শুরু করে দিল, এই লোক তো ইহুদিবাদী হয়ে গেছে। ব্রিটিশ জজ তখন বলল, আজ মুসলমানরা তো হেরে গেছে, কিন্তু ইসলাম জিতে গেল। আপনাদের কাছেও অনুরোধ, নিজেরা হেরে গেলেও ইসলামকে জিতিয়ে দিন। সত্যের কাছে থেকেই ইসলামকে জিতিয়ে দিন। মিথ্যার পথে হাঁটবেন না, সত্যের সাথে থাকুন। মিথ্যা বলে কাগজ বানিয়ে কোনো উপকার ভোগ করবেন না। আমি একবার নিউজিল্যান্ডে গিয়েছিলাম। সেখানে আমি 1 সপ্তাহ ছিলাম। আমাকে বলা হয়েছিল যে পুরো নিউজিল্যান্ডে পাকিস্তানি, ইন্ডিয়ান এবং বাঙালিরা তো মিথ্যা বলে, এদিক সেদিক করে। এদের মধ্যে একজন কেবল ছিল যে কোনো মিথ্যা বলে না। এটা শুনে আমি বড় চিন্তিত ছিলাম, ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। সত্যবাদিতা তো এক আন্তর্জাতিক গুণ। যে আল্লাহকে মানে না সেও বলে যে সত্যবাদিতা এর উচ্চতর বিষয়। আর বলা হয়ে থাকে, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। এক হরিণী এক জায়গায় বাধা ছিল। সে রাসূলকে দেখে বলল, আমার রশিটা খুলে একটু ছেড়ে দিন, আমার বাচ্চাগুলো ক্ষুধায় কাতর হয়ে আছে, তাদেরকে দুধ খাইয়ে ফিরে আসব। হরিণীটা তো অন্যের ছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি ফিরে না আসো তখন কি হবে? হরিণী বলল, ফিরে না আসলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিবেন। রাসূল তাকে ছেড়ে দিয়ে নিজেই সেখানে বসে রইলেন। একটু পরে দেখা গেল সেই হরিণী পাহাড়ের উপর থেকে আসছে। আসার পরে রাসূল সেটাকে বেঁধে রাখলেন। ইতিমধ্যে সেই হরিণীটির শিকারী এলে নবীজি তাকে বললেন, এই হরিণীটা আমাকে দেবে? সে বলল, হ্যাঁ, নিয়ে নিন। তো রাসূল সেই হরিণীটাকে নিয়ে মুক্ত করে দিলেন। হরিণী ফিরে যাওয়ার সময় বারবার মাথা ঝুঁকিয়ে রাসূলকে সালাম করছিল। যতদূর দেখা যাচ্ছিল এভাবে সে সালাম করেই যাচ্ছিল। আবু নুয়াইম আল ইসফাহানি তার দালায়েলুল নবুয়াহ এবং ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তার দালায়েলুল নবুয়াহ গ্রন্থে এবং ইমাম জুরকানি রহিমাহুল্লাহ তার মাওয়াহিবুল লাদিনিয়াতে উক্ত ঘটনা বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি তার সুনানুল কুবরা লিল বাইহাকিতে এবং
আল্লামা মুনজিরি রহিমাহুল্লাহ তার তারগিব ওয়াল তারহিবের মাঝেও ঘটনাটি উদ্ধৃত করেছেন। এছাড়া আরও অনেক গ্রন্থেই এই ঘটনা বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে। বিভিন্ন বর্ণনায় খানিক পরিবর্তন পাওয়া যায়। তবে উক্ত ঘটনা সম্পর্কে মুহাদ্দিসিন কেরামের মন্তব্য নিম্নরূপ। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, হরিণীর আনুগত্য সম্পর্কিত ঘটনাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় লোকমুখে প্রসিদ্ধি লাভ করেছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, এই ঘটনার কোনো ভিত্তি নেই। যে এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ করল সে মিথ্যা বলল। আল মাসনু ফি মারিফিল হাদিসিল মাউজু, পৃষ্ঠা নম্বর ৮০। ইমাম আল হাজার আশকালানি রাহিমাহুল্লাহ বলেন, আর হরিণীটি কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য প্রকাশের ঘটনার ব্যাপারে আমরা শক্তিশালী কিংবা দুর্বল কোনো সনদ বর্ণনা সূত্র পাইনি। আল্লাহ তাআলাই ভালো জানেন। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ উক্ত ঘটনাটি বাতিল হবার ইঙ্গিত করেছেন। ইবনে হাজার আশকালানি রাহিমাহুল্লাহ উক্ত হাদিসের ক্ষেত্রে মন্তব্য করেছেন, এটি বানোয়াট। ইমাম শাখাবি রাহিমাহুল্লাহ বলেন, হরিণের আনুগত্যের হাদিসটি নবীজির প্রশংসায় লোকমুখে প্রসিদ্ধ, অথচ এটি যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এর কোনো ভিত্তি নেই। সুতরাং যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এই বর্ণনা নিসবত করবে সে মিথ্যা বলল। আল্লাহ তাআলা তারেক জামিল সাহেব এবং আমাদেরকে ক্ষমা করুন। তো সত্যবাদিতা যদি এক হরিণকে বাঁচিয়ে দিতে পারে, আপনাকে কি রক্ষা করবে না? আপনাকে কোন পাগলে বলেছেন মিথ্যা বলে টাকা বাঁচাতে? মিথ্যা বলে প্রতারণা করে কাগজপত্র তৈরি করতে বলেছে কি আপনাকে? আল্লাহর রাস্তে এসব হীন চিন্তা থেকে বেরিয়ে আসুন। মানবতার জন্য কলঙ্ক হবেন না। যারা আমাদের পাসপোর্ট দিয়েছে, শিক্ষার সুযোগ দিয়েছে, সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে, যথাসম্ভব আপনাদেরকে জুলুম থেকে রক্ষার চেষ্টা করেছে, তাদের মূল্যায়ন করুন। এদেশে যেহেতু এসেছেন তাই মিথ্যা প্রতারণা থেকে বিরত থাকুন। মুসলমানদের পরিচয় হল সে যেখানেই থাকুক ধোঁকাবাজি থেকে বিরত থাকে। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।